কেমন হয়েছে? अमेजिंग, অসাধারণ। অসাধারণ। আমি বানাইছি আশরাফুল, আমি। হ্যাঁ সত্যি না, আমি বানাইছি। এই যে দেখবি ভিডিও করছি, দেখিস। ওইটাও একটা দুইটা বানাইছো? হ্যাঁ, ওই সেমই তো। শীতকাল মানেই পিঠাপুলির আমেজ। তো এইবার শীতে আমরা কি কি করেছি, কি কি পিঠা বানিয়েছি এবং কোথায় কোথায় ঘুরেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেরিন সিক্রেট রেসিপি। তো আজকে আমি হচ্ছে আমার ছোট আন্টির বাসায় গিয়েছিলাম। তো ছোট আন্টির ছেলে আয়ান, আপনারা সবাই জানেন। তো আমার আন্টি বলছিল যে ভাপা পিঠা বানাবে, তার সাথে চিতই পিঠাও বানাবে। না, আমি বলছিলাম আন্টি যে কোনো একটা বানান। তো যেহেতু আমার ছোট ভাইয়ের ভাপা পিঠা খুব পছন্দ, তাই আমি বলছিলাম যে তাহলে আন্টি ভাপা পিঠা বানান। তো যেই বলা সেই কাজ, আন্টি ভাপা পিঠা বানাতে শুরু করে দিয়েছে। আর তার সাথে রয়েছে আমার ছোট ভাইয়ের দুষ্টুমি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কি দুষ্টুমি করছে, এখানে ওখানে দৌড়াচ্ছে। তো আন্টির বাসায় ছাদে টুকটাক গাছ ছিল, মরিচ গাছ, ধনিয়া পাতা গাছ, আর সেখানেই ছিল মাটির চুলো। তো সেখানে আন্টি পিঠা বানাবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো আমি আর আয়ান বসেছিলাম, আমরাও দুষ্টুমি করছিলাম, তার সাথে সুবর্ণও দুষ্টুমি করছিল। একসাথে বসে বসে পিঠা বানাচ্ছিলাম। মরিচ পারছি? পিঠা খাওয়া হোক আর না হোক, দুষ্টুমিটা ঠিকই হয়েছিল। আমরা শুধু দুষ্টুমি করছিলাম, পিঠা কে বানাবে, আমরা তো দুষ্টুমি করতেই গিয়েছিলাম ছাদে। আর দেখছেনই তো আয়ান কি দুষ্টুমি করছে। তো এখানে হচ্ছে আমার আন্টি দুই ধরনের পিঠা বানাবে। প্রথমত গুড় দিয়ে বানাবে, গুড় এবং নারিকেল দিয়ে। আর সেকেন্ডলি উনি বানাতে চাচ্ছে হচ্ছে ধনিয়া পাতা আর মরিচ। এটাও হচ্ছে এক ধরনের ভাপা পিঠা, যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বানানো হয়। তো গুড় এবং নারিকেল দিয়ে যেটা বানানো হয়, তো সেটার সাথে তো আমরা সবাই পরিচিত। এবং ধনিয়া পাতা এবং মরিচ দিয়ে যে পিঠাটা বানানো হয়, সেটার সাথে আমরা কেউই পরিচিত নয়। তো এটা হচ্ছে আমি আন্টিকে জিজ্ঞেস করেছিলাম যে আন্টি, ধনিয়া পাতা আর মরিচের যে ভাপা পিঠাটা, সেটা কিভাবে খাবো? এটা নাকি ধনিয়া পাতার ঘ্রাণে ঘ্রাণে খেয়ে ফেলতে হয়। তো আমি শুনে হেসে দিয়েছিলাম। যাই হোক, ওটা খেতেও অনেক মজা ছিল। তো তারপর আমিও এক দুইটা বানিয়েছিলাম আন্টির সাথে। তো গুড়গুলো অনেক শক্ত ছিল, তো আমি আন্টিকে বলছিলাম যে আন্টি এগুলো কিভাবে বানাবো। তো তারপর অনেক কষ্ট করে গুড়গুলো ভেঙে বানিয়েছিলাম পিঠাগুলো। তো অনেক বড় বড় হয়েছিল। তো তারপর ছোট একটি বাটিতে আন্টি আবার বানানো শুরু করেছিল। তো যেহেতু আমরা আন্টির ছাদে বসে পিঠাগুলো বানাচ্ছিলাম, একদম শেষ বিকেলে পিঠা বানাতে বানাতে সন্ধ্যা নেমে এসেছে, বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার মধ্যে আমরা পিঠাগুলো বানিয়ে ফেলেছিলাম। তো তারপর আমার এবং আমার ছোট ভাইয়ের জন্য ওয়েট করছিলাম আশরাফুল। তো ও আসলে আমরা সবাই মিলে একসাথে খাবো। এই তো অলমোস্ট পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছিল। এই পিঠাগুলো একবার ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যায় না। ঠান্ডা হয়ে গেলে যেহেতু শক্ত হয়ে যায়, তো আন্টি বলছে খেয়ে ফেলার জন্য, তাই আমরা আশরাফুলের ওয়েট না করে খেয়ে ফেলেছিলাম। এখানে আন্টি বলছিল শুভকে ছাদে ওঠানোর জন্য, তো ও ছাদে উঠেছিল। তো কি রিস্ক নিয়ে ও ছাদে উঠেছে, তো ওর একটুও ভয় করছে না। চলো তোমাকে উঠাই। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো হয়ে গিয়েছে ইতিমধ্যে। এটা খুবই গরম ছিল এবং খেতেও মজা ছিল। এটা খুবই গরম ছিল এবং খেতেও খুব মজা ছিল। তো পিঠাগুলো যেহেতু গরম গরম খেতে হয়, তাই আমরাও একটা একটা হচ্ছিল এবং তার সাথে একটা একটা খেয়ে ফেলছিলাম আশরাফুলের জন্য ওয়েট না করেই। তো তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে যে পিঠাটা বানানো হয়েছে। তো পিঠাগুলো দাদু বানাচ্ছিল এবং আমরা হেল্প করছিলাম সাথে। তো এরপর পিঠাগুলো সব বানানো শেষ হয়ে গিয়েছে, পরে আমরা সবাই বাসায় চলে এসেছি। তো ইতিমধ্যে আশরাফুল চলে এসেছিল। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, আমি বানিয়েছি। ও বলে অনেক মজা হয়েছে, কিন্তু আমি জানি তুই বানাসনি। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো এখানে আশরাফুল আর শুভ আমাকে নিয়ে মজা নিচ্ছে। ওরা বলছে আমি নাকি বানাইনি। ওরা আমাকে কি মনে করে, আমি কি অকর্মার ঢেকি নাকি? যাই হোক, নিজেকে একটু প্রশংসা করে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। তো আমার কাজিন শেষে একটি পাখি ধরে নিয়ে এসেছিল, আমি বলেছিলাম পাখিটা ছেড়ে দিতে। তো টুকটাক ভিডিও করলাম পাখির, তারপর পাখিটা ছেড়ে দিয়েছে। আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। পাখি ধরছস? দাঁড়া 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 দাঁড়া। আল্লাহ গো, কি ভয়ঙ্কর। ছেড়ে দে ছেড়ে দে।